চ্যাটার্জি। চলে যাব সরাসরি শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, পাক প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস, এই পাকিস্তানে বড় বড় কথা বলতে এসেছিল, ভারতকে ভয় দেখাতে এসেছিল? দেখো, গোটা ব্যাপারটা, গোটা পাকিস্তান একটা গোটা ব্যাপারটা যেটা হচ্ছে জালিয়াত ব্যাপার হচ্ছে। আজকে যখন পাকিস্তান চুপি সারে, গতকালের ঘটনার পর যখন বলা হয়েছিল, পাকিস্তানকে বোঝানো হয়েছিল দেখো আমরা কি করতে পারি, পাকিস্তান এবার যেটা করছে সেটা পাকিস্তান গোটা রাষ্ট্রটা জঙ্গিদের নিয়ন্ত্রণে, জঙ্গিদের শান্ত করতে পাকিস্তান করছে কি, জঙ্গিরা বলছে যুদ্ধ চাই, সেই জন্য পাকিস্তান করেছে কি, জঙ্গিদের মন রাখতে পাকিস্তান ভারতের বিভিন্ন সীমান্তে আক্রমণ করেছে, হামলা করেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে, আমাদের ভারতবর্ষে যারা সাধারণ নাগরিক তাদের উপর হামলা করেছে, সেই জায়গায় ভারত দেখিয়ে দিয়েছে পাকিস্তান যে জায়গাগুলো থেকে হামলা করার চেষ্টা করছিল, ঝামেলা করার চেষ্টা করছিল, সেখানে ভারত প্রতিহত করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের টোটাল সিস্টেম কোলাপস, পাকিস্তান যে লাফাচ্ছে, পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে কি যে আমরা ভারতবর্ষের বিমান ভেঙে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, দিয়ে সবাই বলছে সাবাসি সাবাসি সাবাসি। গোটা পার্লামেন্ট মিথ্যে কথা বলছে, গোটা পার্লামেন্ট মিথ্যে কথা বলছে, ওদের বিদেশমন্ত্রী যে কথা বলছে সেটা মিথ্যে কথা ধরা পড়ে যাচ্ছে। এত মিথ্যাচারের মধ্যে যেটা করছে তারা চুপি সারে গোপনে ভারতবর্ষের রাত্রের অন্ধকারে ভারতবর্ষে হামলা করার চেষ্টা করছে। এবং ভারতবর্ষ দেখিয়ে দিচ্ছে যে এই জায়গাটায় ভারতবর্ষের সামনে এই উপমহাদেশে আর কেউ নেই, এবং উপমহাদেশে কেউ নেই, পাকিস্তানের প্রত্যেক প্রান্তে সেটা বুঝতে পারছে। যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সে এয়ার ডিফেন্স সিস্টেম, টোটাল এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানে কোলাপস করে গেছে। ওরা বুঝতে পারছে, লাহোরে বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে, করাচিতে বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে, রাওয়ালপিন্ডিতে বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে পাকিস্তানের প্রত্যেক প্রান্ত ওরা বুঝতে পারছে ভারত কী ক্ষমতা। এবং সেই ক্ষমতার জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছিল, যেখানে যেখানে একটা স্বপ্নের এয়ার ডিফেন্স তৈরি করেছে, আমাদের এত এয়ার ডিফেন্স আছে, সেই জায়গাটাই ধ্বংস হয়ে যাচ্ছে। বড় বড় কথা বলছে না, পরমাণু বোম আছে, আরে একটা গল্প বলছি, পরমাণু বোম ওড়াবে কি করে, ছাড়বে কি করে? শুভ্রাংশু, আমি দর্শকদের বোঝাবার জন্য তোমার কাছে একটুখানি আরো বিস্তারিত পরিষ্কারভাবে স্পষ্টভাবে বুঝতে চাইবো, দর্শকদের যদি বুঝিয়ে বলো, এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার অর্থ কি? অর্থ পাকিস্তান এই মুহূর্তে তাদের আকাশপথে কবচহীন, তাই তো? দেখো, একটা কথা বলছি, যে যুদ্ধ হবে, যেভাবে যুদ্ধ হয়, বায়ুসেনা, আর্মি এবং নেভি, এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের একটা বিশাল গর্বের জায়গা আছে, একটা আহ্লাদের জায়গা আছে, জঙ্গি রাষ্ট্রের আহ্লাদ, জঙ্গিদের যে আহ্লাদ আছে। আমাদেরও পরমাণু বোমা আছে, আমরা দেখে নেব, কিন্তু পরমাণু বোমা ছাড়বে কি করে, নিয়ে যাবে কি করে, প্লেন কোথা থেকে উঠবে, বিমান উড়বে কি করে? ওদের যে বিমান ওড়ানোর যে জায়গাগুলো আছে, যেভাবে বিমান ওড়ে, যেভাবে বিমানে যে রাডার সিস্টেম আছে, এই যে সিস্টেম যেখান থেকে প্রতিহত করা যায়, সেই একের পর এক জায়গা পাকিস্তানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা হয়েছে, সেই জায়গাগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পাকিস্তানের যে জায়গা, যে ক্ষমতার বলে বলিয়ানভাবে পাকিস্তান যে আমরা এত গায়ে মানে না আপনি মোড়ল, পাকিস্তানের তেমন দশা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারত বুঝিয়ে দিয়েছে যে চেষ্টাগুলো করেছিল পাকিস্তান, সব কটা জায়গা পাকিস্তানের ধ্বংস করে দেওয়া হয়েছে। যতগুলো হামলা চালিয়েছে পাকিস্তানের সেই জায়গাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তান মুখে বারপাট্টাই করছে, এখনও বারপাট্টাই করে যাচ্ছে, মিথ্যে কথা বলে যাচ্ছে, ঠিক সেই জায়গাটায় হামলা হয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষের যে একটা বাংলা কথা হচ্ছে, আমাদের যে সুদর্শন চক্র বলা হচ্ছে 400, সেখানে দিয়ে পাকিস্তান ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ভারতবর্ষ এখনও বলছে তারা যুদ্ধ চায় না, যুদ্ধ নয়, তাদের একটাই লক্ষ্য, জঙ্গিদের খতম, জঙ্গিদের নিকেশ করতে হবে। কিন্তু পাকিস্তানের যে সিস্টেমটা আছে, যে সিস্টেমে পাকিস্তান চলে, সেটা জঙ্গি দ্বারাই নিয়ন্ত্রিত একটা গোটা রাষ্ট্র, যে সম্পূর্ণ মিথ্যের উপর চলছে। তোমাকে ঘটনা বলছি, গতকালের যে ঘটনাটা হলো পার্লামেন্টে, পাকিস্তান পার্লামেন্ট, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়ে বলছে আমরা ভারতবর্ষের এতগুলো বিমান ধ্বংস করে দিয়েছি। এবং তারপর যেটা হচ্ছে, গোটা পার্লামেন্টে যারা বসে আছে পাকিস্তানে, তারা সবাই হাততালি দিচ্ছে।
এবং এটা যে মিথ্যে সেটা আবার প্রমাণিত হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী যখন গিয়ে বাইরের লোকের সঙ্গে বলছে, রক্ষামন্ত্রী যখন বাইরের লোকের সঙ্গে কথা বলছে বাইরে একটি চ্যানেলের সঙ্গে, টেলিভিশন চ্যানেলে, তার মুখে কোথা থেকে জানলেন আপনি ভারতবর্ষের বিমান ধ্বংস করেছেন? না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ভাবো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে বলছে পার্লামেন্টে মিথ্যে কথা, তার বিদেশ মন্ত্রী বলছে মিথ্যে কথা, তার সুরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা বলছে মিথ্যে কথা। একটা গোটা রাষ্ট্র মিথ্যে দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা যে স্বপ্ন দেখছে, তারা যে ছেঁড়া কাটায় শুয়ে যে লাখ টাকার স্বপ্ন দেখে ভারতকে ধ্বংস করে দিচ্ছি, ভারতকে নিঃশেষ করে দিচ্ছি, এবং সেটা এবার প্রমাণ হলো যে একটা বাংলায় কথা আছে না, ওই কামারের একঘা, সেই একঘাটা এবার প্রমাণ হচ্ছে বারবার। ভারতবর্ষ আজকে বলে দিয়েছে এই যে অপারেশন সিঁদুর যেটা হচ্ছে সেটা চলমান প্রক্রিয়া। এই যে তুমি মাঝে মাঝে খামচে দিয়ে যাও, লোককে খুন করে দিয়ে যাও, সীমান্তে গুলি চালাও, আর নয়, এবার টানা চলমান প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় পাকিস্তানের সাধারণ মানুষ যারা আছে তারা বুঝবে এবার যে পাকিস্তানকে তারা কাল সর্প পোষণ করেছে, কাল সর্প ধরে রেখেছে, এবং সেই জন্য এই জঙ্গিরা আজকে পাকিস্তানের গোটা দেশটার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং গোটা দেশটার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানোর জন্য ওদের যে গর্বের জায়গা ছিল পারমাণবিক বোমা, যে এয়ারস্পেসে যে কথা বলে আমাদের যে টোটাল যে কন্ট্রোল আছে, আমরা যখন তখন যেখানে গিয়ে হামলা করে দিতে পারবো, সেই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে। একের পর এক জায়গায় ধ্বংস হচ্ছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছ, এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, প্রতিটা ছবিতে প্রমাণিত হচ্ছে পাকিস্তান কিন্তু এখনও একটাও ছবি দেখাতে পারেনি। পাকিস্তান যে ছবিগুলো দেখাতে পেরেছে সেই ছবিগুলো তাদের দেশের ধ্বংসস্তূপের ছবিগুলো দেখতে পাচ্ছে। তাদের দেশে যে জঙ্গিদের তারা আগলে রাখতো, যে জঙ্গিদের আগলে রাখা, গোটা বিশ্বের নজর এড়িয়ে জঙ্গিদের ধরে রাখতো, বাঁচিয়ে রাখতো, সেই জঙ্গিদের ভারতবর্ষ থেকে ওখানে গিয়ে একবারে নিখুঁত জায়গায় গিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, নিকেশ করে দেওয়া হচ্ছে। এবার পাকিস্তান বুঝতে পারছে যে এতদিন ধরে অনেক চালাকি হয়েছে, অনেক মানুষের ক্ষতি করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।